বৌমা কোথায় গো? এই দেখো, এই তো মা, এই তো মা, দেখো মেয়ের কাণ্ড। তোমায় বলেছি বাসন ধুবে না, এই সময় তুমি ধুবে না বলছি বাসনটা। আমি আছি তো। এই অল্প দুটো বাসন ছিল তাই। আমি আছি করতে, কেন তুমি বাসন ধুচ্ছ? ছাড়ো ছাড়ো বাসন, যাও বসবে যাও। আচ্ছা ঠিক আছে। বৌমা দেখো তো এদিকে একটু। এই তো মা, শাড়িটা কেমন বলো? ভালো লাগছে? এই শাড়িটা আমার বোন আমাকে দিয়েছে। আমি শাশুড়ি মানুষ, এরকম চটক পটক শাড়ি দিয়ে আমি কি করব বলো তো? না ধরো তুমি এটা পরো, তুমি কদিন পরে পুরনো হয়ে গেলে আমাকে দিবে, ঠিক আছে? না ধরো। হ্যাঁ, কি শাড়ি দাও। এটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ খুব সুন্দর, ভালো। তুমি পরো না কেন, আমি পরবো। আচ্ছা ঠিক আছে। ভালো লাগছে তোমাকে শাড়িটা, খুব মানাবে আমার বৌমাকে। সারাদিন কাজ টাজ করে আর নেই। দে দেখি দে বৌমা। আরে কাশি, দাও দেখি তোমার পা দুটো একটু তেল লাগিয়ে দিয়ে দেখ কেমন ফুলেছে, দেখেছো? থাক কিছু হবে না। না না না, কেন তুমি তেল লাগিয়ে দিবে? না না না, আমি লাগিয়ে নেবো, তুমি দাও টাকা। কিছু হবে না। দে মা, দেখছো না আমার, দে লক্ষ্মী, দে আমার, তুই তো আমার ঘরের লক্ষ্মী। মা লক্ষ্মীর পায়ে হাত দিলে কিচ্ছু হয়নি, তুই দে, জলদি দে। এই মাত্র উঠলে? শোন না বলি। কি হয়েছে? কি কি তোরা আমাকে আর ওই গদ্দায় শুতে দিসনি বাপু। আমাকে একটা মাদুর বিছিয়ে দিবি, আমি ওই মাদুরেই শুবো, একটা পাতলা কাঁথা দিবি। দেখ না কিভাবে বিছানাটা পুরো ভিজিয়ে ফেলেছি, কাপড় চোপড় সব ভিজে জল জল হয়ে গেছে রে মা। হিসু হয়ে গেছে? কিছু কিছু হবে না। কি হয়েছে তাই? তুমি যাও স্নান করে কাপড়টা পাল্টে না, নাহলে আমার ছেলেটা করতে পারছি, তোমারটা করতে পারবো না? এই সময় একটু হয়, তোমার তখন বয়স হয়েছে, এই বয়সে হবে না তা কবে হবে বলো?